This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, শুরু করছি দমদার 10। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, বঙ্গে এসআইআর ডঙ্কা, কৌশলী বৈঠক তৃণমূলে। এবার এসআইআর নিয়ে দলের বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সৌরভ গুহ। আমি সৌরভের কাছ থেকে সৌরভ জানতে চাইবো, এই যে এখন এসআইআর আবহ এবং সামনে 2026-এর নির্বাচন, তার আগে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকায় বৈঠক কতটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকা এসআইআর নিয়ে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ এসআইআর এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়, যা নিয়ে সংসদের বাইরে এবং দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন হচ্ছে এবং সেই আন্দোলনে সামিল রয়েছে তৃণমূল। কিন্তু বঙ্গে এসআইআর চালু হলে গোটা তৃণমূল দলের যারা জনপ্রতিনিধি আছেন, জেলার নেতৃত্ব আছেন, তারা কি করবেন, কি তাদের করণীয়, এই বিষয়ে কিন্তু দিশা নির্দেশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেই দিশা নির্দেশ করবার জন্যই আগামী 8 তারিখ বেলা 4টের সময়, বিকেল 4টের সময় এই বৈঠক কিন্তু হবে। এই বৈঠকে জেলা নেতৃত্ব যেমন থাকবেন, বিধায়করা থাকবেন, পঞ্চায়েত এবং পুরসভা স্তরের নেতারাও থাকবেন। খুবই তাৎপর্যপূর্ণ এই বৈঠক হতে। ধন্যবাদ সৌরভ, আমাদের নজর থাকবে। আর ঠিক যেরকম আপনাদের আমরা জানাচ্ছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই বলেছেন যে বাংলায় যদি এসআইআর হয় তাহলে দুজনের নাম বাদ দিয়ে দেখা, বুঝিয়ে দেবো কত ধানে কত চাল। এবার কমিশনের এই বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে যে হুঁশিয়ারি দিয়েছিলেন বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা একবার তুলে ধরি আপনাদের সামনে। ঠিক কি বলেছিলেন অভিষেক? বিরোধী দলের কেউ কিছু বললে তখন বলবে ইলেকশন কমিশনকে কলুষিত করা হচ্ছে, ইলেকশন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে। তা বিজেপির নেতারা বলছে বাংলা থেকে 2 কোটি লোকের নাম বাদ যাবে, ইলেকশন কমিশন তো কোনো প্রতিবাদ জানায়নি। 2 লোকের নাম বাদ দিক না, 2 কোটি কি 2 লোকের নাম বাদ দিক, ক্ষমতা থাকলে কত ধানে কত চাল বুঝিয়ে দেবো। বাংলায় অনেক চেষ্টা করেছে, বাংলার সাথে অন্য রাজ্যের এটাই পার্থক্য। 2 কোটি যারা বলছে, আমি বলবো 2টো নাম বাদ দিয়ে দেয়। আর এই অবৈধ ভোটারদের নাম বাদ যাওয়া কেউ আটকাতে পারবে না, পাল্টা আবার হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। কি বলছেন তিনি, শোনাই। এই সাহসটা হচ্ছে না যে স্পষ্ট করে বলার জন্য যে 2জন রোহিঙ্গার নাম বাদ দিয়ে দেব। উনি কায়দা করে বলছেন 2জন ভোটার, কোনো ভোটারের নাম তো বাদ যাবে না। যারা ভোটার নয় কিন্তু ভোটার সেজে আছেন তাদের নাম অবশ্যই বাদ যাবে এবং সেই বাদ যাওয়া কেউ আটকাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দূর ছায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে কোনো বস্তুই নেই। চাঁদ যেমন সূর্যের আলোয় আলোকিত হয়, সেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোতে আলোকিত হওয়া একটি পার্টিকেল, খুব ক্ষুদ্র, তার থেকে বেশি কিছু নয়। বিহারের সংশোধিত ভোটার তালিকার খসড়া আজই প্রকাশ করবে নির্বাচন কমিশন। বিভিন্ন রাজনৈতিক দলের হাতে খসড়া তুলেও দেওয়া হবে। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো, আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, এসআইআর নিয়ে বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিক মহলে এবং সেই আবহে বিহারে এত লক্ষ নাম বাদ যাওয়ার পর আজ সেই তালিকা প্রকাশ হতে চলেছে, খসড়া তালিকা। একদমই, দেখো, বিহারের এসআইআর নিয়ে রীতিমতো নির্বাচনী দরজা তুঙ্গে রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নির্বাচন কমিশন ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে। স্বাভাবিকভাবেই এটা নিয়ে কিন্তু আজকে রাজনৈতিক পারদ তুঙ্গে উঠেছে বিহারে। কিন্তু নির্বাচন কমিশন কিন্তু নিজেদের জায়গায় অনড় হয়ে রয়েছে এবং তারা একটা বিষয় জানিয়েছেন, যারা ভুয়ো, যাদের নাম একাধিক জায়গায় রয়েছে, সেসব নাম বাদ পড়বেই। এবং যদিও তারা কিন্তু বিকল্প ব্যবস্থাও রেখেছে, নাম অ্যাড করা বা নাম ডিলিট করা, সে ব্যাপারে কিন্তু তারা একটা জায়গায় বিকল্প জায়গায় রেখেছে। তবে সেটাও নির্দিষ্ট সীমানার মধ্যেই তারা বিষয়টিকে রাখার চেষ্টা করেছে। তবে এদিকে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এদিন যে ভোটার তালিকার খসড়া প্রকাশ করতে চলেছে সেটার পরই কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে কত ও কোথায় কোথায় কিভাবে বাদ পড়েছে এবং কি কি কারণে বাদ পড়েছে সেটাও নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হবে। একই সঙ্গে প্রত্যেকটি নির্বাচনী দল যারা বিহার নির্বাচনে লড়ছে তাদের হাতে এই খসড়া তালিকা পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ সব মিলিয়ে
রাজনৈতিক যে বিরোধিতার চরমে উঠেছে বিরোধীদের দল তরফে, তাদের বক্তব্যকে পাত্তা না দিয়েই আজকে নির্বাচন কমিশনের খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে, এবং সেটা প্রকাশ করার পর দেখা যাবে যে পরিস্থিতি আরো কতটা উদ্বেগজনক বা ভয়াবহ উঠতে চলেছে বিরোধীদের তরফে। একেবারে আমাদেরও নজর থাকবে সায়ন। তো আপাতত তোমাকে ধন্যবাদ। 21-এর মঞ্চে তৃণমূল নেত্রী ঘোষণা করেছিলেন, আর সেই প্রস্তাবেই শিলমোহর আইএনডিআইএ জোটে। আগামী সপ্তাহে নির্বাচন কমিশন অফিস ঘেরাও এবং অবস্থান করবে এই আইএনডিআইএ জোট। জাতীয় রাজনীতিতে ফের এক সুরে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। বাংলার শাসক দল তৃণমূলের দেখানো পথেই হেঁটে কমিশন ঘেরাও করতে চলেছে ইন্ডিয়া জোট। ভোটার তালিকায় নিবিড় সংশোধন নিয়ে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছে বিরোধীরা। 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল নেত্রী। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। বৃহস্পতিবার রাহুল গান্ধীর উপস্থিতিতে ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রস্তাব দেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। তৃণমূলের দাবি, সেই প্রস্তাব গ্রহণ করে ইন্ডিয়া জোটের নেতারা। আগামী সপ্তাহের বুধবার বা বৃহস্পতিবার কমিশনে ঘেরাও কর্মসূচি হতে পারে। বুধবারই তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এসআইআর হলো সাইলেন্ট ইনভিজিবল রিগিং। যে এসআইআর ওরা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা অ্যাকচুয়ালি এসআইআর মানে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। তা নিয়ে তৃণমূলের তরফে পোস্টারও তৈরি করা হয়েছিল। তাদের দাবি, ইন্ডিয়া জোটের অন্যান্য শরিকরাও তা ব্যবহার করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রণনীতি, যে চিন্তা ভাবনা, যে জনসংযোগ, মানুষের স্বার্থে যে প্রতিবাদী কণ্ঠ, সেটাই অনুভব করছে গোটা দেশ। আজ মমতা বন্দ্যোপাধ্যায় যা ভাবেন, গোটা দেশ আগামীকাল তা ভাবেন। আগামী দিনে অবৈধ রোহিঙ্গা লোক আমরা এখানে ঢুকতে দেবো না। যদি কেউ থেকে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুক, আন্দোলনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামতে পারে, আন্দোলনে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষ আন্দোলনে নামবে নিজেদের পরিবারে, নিজেকে, সমাজকে প্রোটেক্ট করার জন্য। এসআইআর ইস্যু কেন্দ্র করে একই সুর কংগ্রেস ও তৃণমূলের। প্রদেশ কংগ্রেস সভাপতি অবশ্য বলছেন, রাজনীতিতে কেউ শত্রুমিত্র হয় না। যে নির্দেশ আমাদের কাছে হবে, আমরা সেই নির্দেশ মতো কাজ করব। আমাদের কাছে রাজনীতিতে শত্রু মিত্র নয়। তবে 26-এর নির্বাচনের আগে কি ফের কাছাকাছি আসছে কংগ্রেস ও তৃণমূল? জাতীয় স্তরের পর এবার কি বিজেপি বিরোধিতায় বঙ্গে নতুন কোনো সমীকরণ দেখবে বাংলা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।